বা কাশির সমস্যাটা অনেক দিন যাবত আমাদের সাথে লেগে থাকে শরীরের মধ্যে, তখন একটা পর্যায়ে এটা হাঁপানি পর্যায়ে চলে যায়। ঠিক আছে? ক্রনিক ডিজিজ পর্যায়ে চলে যায়। কাশি জনিত যে সমস্যা সেটা হলো কি আমাদের ট্রাকিয়া, আমাদের গলায় এই বরাবর ট্রাকিয়া জনিত, ট্রাকিয়া থেকে ট্রাকিয়া থেকে শুরু করে এই হলো আপনার আমাদের ট্রাকিয়া, যেখানে আমাদের কফগুলো জমে থাকতেছে। এই হতে পারে আমাদের যে ফুসফুস, লাংসের মধ্যে সেখানে ব্রঙ্কিউলের জায়গায় কাশি বা কফগুলো জমে থাকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের নিয়ে আপনাদের সামনে আবার এসে পড়লাম নতুন কোনো টপিক নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কাশি নিয়ে। আমরা অনেকেই চারপাশে কাশিজনিত সমস্যায় ভুগে থাকতেছি। আমাদের বাবা-মা হোক, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধবগণ অনেকেই রোগে ভুগে থাকে। এবং এই কাশি সমস্যা আমাদের দেখা যায় যখন শুরু হয়, একটা সময় এটা ক্রনিক পর্যায়ে চলে যায়। তখন আমরা খুব টেনশনে ভুগি। না জানি আমার কি হয়ে গেছে। তো এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে কি, কি কারণে হয় এবং এর কাশির ধরনগুলো কি, কি এবং কোন অবস্থায় কি, কি করতে হবে, এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখেন, আপনাদের সামনে আমি একটা ছবি আঁকার চেষ্টা করেছি যে আমাদের যে আ ফুসফুস, মূলত আমাদের কাশিজনিত যে সমস্যা সেটা হলো কি আমাদের ট্রাকিয়া, আমাদের গলায় এই বরাবর ট্রাকিয়া জনিত, ট্রাকিয়া থেকে ট্রাকিয়া থেকে শুরু করে এই হলো আপনার ফুসফুস বরাবর পর্যন্ত এই সমস্যাগুলো, কফজনিত সমস্যাগুলো হয়ে থাকে। এখন আমাদের এই জিনিসগুলো চেনা কেন দরকার? মূলত আমাদের বোঝা উচিত কি কারণে রোগ হয়। অনেক রোগীরা এসে বলে যে, "ডাক্তার আমাকে বুঝাইয়া বলেন, আমার কি হইছে, কিভাবে হইছে?" তাদের সুবিধার্থে আমি একটু বুঝাইলাম যে, এই হলো আমাদের ট্রাকিয়া, যেখানে আমাদের কফগুলো জমে থাকতেছে। এই হতে পারে আমাদের যে ফুসফুস, লাংসের মধ্যেও সেখানে ব্রঙ্কিউলের জায়গায়ও কাশি বা কফগুলো জমে থাকতে পারে। এখন কি, কি কারণে এই 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 আপনার কাফজনিত সমস্যাগুলো হয়ে থাকে? কারণের মধ্যে যদি আমরা দেখি তাহলে শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রথমত আসে। এর মধ্যে হলো ভাইরাসের যখন সংক্রমণ হয়, ভাইরাসজনিত বিভিন্ন আম যে ভাইরাসজনিত বিভিন্ন যে শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি হয়, সেখান থেকে আমাদের কি বুকের মধ্যে কফ জমে, গলার মধ্যে কফ জমে সেই রোগগুলো হয়। অনেক সময় ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও আমাদের বুকে এবং গলার মধ্যে কফ জমে থাকে। নিউমোনিয়া যখন রোগে ব্যাকটেরিয়া সংক্রমণে যখন আ তার এই রোগগুলো হয়, তখন আমাদের গলার মধ্যে কাশি, বুকের মধ্যে আ কাশি এবং কফ জমে থাকে। দ্বিতীয়ত হলো যে দীর্ঘস্থায়ী সংক্রমণ। যখন আমাদের এই কফ বা কাশির সমস্যাটা অনেক দিন যাবত আমাদের সাথে লেগে থাকে শরীরের মধ্যে, তখন একটা পর্যায়ে এটা হাঁপানি পর্যায়ে চলে যায়। ঠিক আছে? ক্রনিক ডিজিজ পর্যায়ে চলে যায়। এবং এর পাশাপাশি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রোগ যাদের হয়, তাদেরও দেখা যায় কি যে এই কাশিজনিত এবং কফজনিত সমস্যাগুলো দেখা দেয়। সিস্টিক ফাইব্রোসিস রোগ হলেও তাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর কি রয়েছে যে পরিবেশজনিত কারণ, এরকম যে এরকম কোনো পরিবেশের মধ্যে আছে, সে অতিরিক্ত অ দূষিত ধোঁয়া বা জলবায়ুর পরিবর্তন, এগুলোর কারণে তাদের অনেক সময় কাশি হয়, কফ হয়, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, আম আ ও নরমাল জ্বর, ঠান্ডা, কাশি লেগেও তাদের এরকম বুকের মধ্যে কফ জমতে পারে এবং কাশিজনিত সমস্যা হতে পারে। তো এগুলো একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পরিবেশের সাথে থাকলে বা মানুষের সাথে চলাফেরা করলে, বারবার কাশি আসলে নিজের সমস্যা হয়। রাতে ঘুমাইলে ঘুমের মধ্যে হঠাৎ করে কাশতে, কাশতে দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরকম শ্বাস বন্ধ হয়ে যাইতেছে এরকম মনে হয়। এই জনিত সমস্যাগুলো প্রায় সময় আমাদের মধ্যে দেখা যায়। তো এগুলো থেকে আমরা কিভাবে নির্মূল হতে পারি? নির্মূল হওয়ার কারণ যদি আমরা দেখে থাকি, আমরা অনেকগুলো পদ্ধতিতে এর ট্রিটমেন্ট আছে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আপনি যদি টোটালিটি অফ সিম্পটমস নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করেন এবং এই যে মেডিসিন রয়েছে সেটা যখন আপনাকে দেওয়া হয়, তখন খুব সুন্দরভাবে রোগটা সেরে যায়। আমাদের আশেপাশে অনেক হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে, নামে হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু কাজে কর্মে কোনো দিক দিয়ে নেই। তো তাদের থেকে দূরে থাকতে হবে। যারা কিনা হ্যানিমিনিয়ান চিকিৎসা দেয়, টোটালিটি অফ সিম্পটমস নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করে, তাদের শরণাপন্ন হতে হবে আপনার। হ্যাঁ? যারা এরকম প্যাটার্ন ট্রিটমেন্ট করতেছে, এই যে রোগের নাম বলে চিকিৎসা করতেছে, তাদের থেকে দূরে থাকবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ বুঝে এসেছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন, ডেসক্রিপশনে দেওয়া লিংকের মাধ্যমে এবং লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।